শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ব্লগে আমি মিতালি তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সোমবার আর ঘড়ির কাঁটা এখন প্রায় 9:30 হবে সকাল। তো একটু বেলা করেই শুরু করলাম। আর আজ সোমবার গো, তো মানে কি বলতো, শুক্র শনি রবি 3 দিন কোনো ব্লগই করিনি, সেই কারণে তোমাদের কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে যেহেতু ব্লগটা করছি তো আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ 2-3 দিন যাবৎ ব্লগ শেয়ার না করাতে চ্যানেলের রিচটা অনেকটাই ডাউন হয়ে গেছে। বুঝতেই পারো যে খুব একটা ভিউজ হচ্ছে না চ্যানেলে। তারপরও যদি আমি 2-3 দিন যদি পরপর কোনো ব্লগ না দিই তাহলে ভিউজের হালটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তাই আর কি দিনের দিনই তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করছি। তো চলো স্কিপ করো না, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সারাটা দিন সঙ্গে থাকো। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন। বুঝতেই পারো যে প্রত্যেকটা দিনের মতো আজকেও কিন্তু একটু ব্যস্ত। তো দুষ্টুকে স্কুলে দিয়ে আসলাম আর তারপরে আর কি ব্লগটা শুরু করছি। তো বিছানা তোলা হয়নি, কারণ দুষ্টু একটু বেলা পর্যন্ত ঘুমালো। তো নিচের বিছানাটা তো সকালেই তোলা হয়ে যায়, সেগুলো আর কি বিছানার মধ্যে জড়ো করে রাখা হয়। তো সেগুলো দেখো ওপরে তুলে নিলাম, বালিশের ওয়ারটা চেঞ্জ করলাম। তার কারণ হচ্ছে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো সাদা চাদর তো বুঝতেই পারো 2-3 দিন গেলে পরে সাদা চাদরটা নোংরা হয়ে যায়। আর আমার দুষ্টু যে পরিমাণে বিছানায় অত্যাচার করে, সেই কারণে কিন্তু 2-3 দিন পরই আমাকে বিছানা চাদরটা চেঞ্জ করতে হয়। আর সাদা চাদর হলে তো কোনো কথাই নেই, এটা তো আরও বেশি নোংরা হয় আর তাড়াতাড়ি নোংরা হয়। তো চাদরটাকে চেঞ্জ করে নিলাম। সাদা চাদরটা পাততে চাই না, তার কারণ হচ্ছে নোংরা হয় বলে। কিন্তু সাদা জিনিস মানে বিছানার চাদর বিশেষ করে আমার খুব ভালো লাগে। আর সাদা আমি সেরকম খুব একটা পরি না, তোমরা দেখতেই পাও। তো সাদা জিনিস আমার পছন্দ না হলেও কিন্তু বিছানার চাদরটা খুবই পছন্দ হয়। তো সেই কারণেই মানে অনেক দিন বাদে বাদে আর কি পাতি। তো চাদরটা তুলে নিয়ে জানালাটা পরিষ্কার করছি, কারণ জানালাটায় আজ প্রচুর ঝুল জমে গেছে। আজকে পরিষ্কার করছি তো কালকে আবার ঠিক দেখবো যে এরকম ঝুল হয়ে গেছে, গ্রিলে এরকম অবস্থা হয়। মাকড়সা এত পরিমাণে ঝুল করে রাখে। তো বিছানাটাও ঝেড়ে নিয়ে তারপরে একটা ধোয়া কাচা চাদর পেতে নিচ্ছি। আর পুজোর তো বেশি দেরিও নেই, ভাবছি নতুন একটা বিছানার চাদর কিনতে হবে। কারণ পুজোর মধ্যে যদি ঘরে একটু নতুন নতুন কিছু না পাতি তাহলে দেখবে ভালো লাগবে না। তার সঙ্গে তো জানালার তো পর্দা আছেই, পর্দাও ভাবছি এবার পুজোর আগেই জানালায় পর্দাটা লাগিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি বলো তো, ঘরের টুকিটাকি জিনিস যাই করি না কেন সেগুলো কিন্তু নিজের ইচ্ছাতেই করি বা নিজের প্রয়োজনের তাগিদেই করি। তার কারণ হচ্ছে দুষ্টুর বাবা তো এগুলোর জন্য আলাদা কোনো পয়সা খরচ করবে না। যদি আমি নিজে করি তাহলে সেটা হবে, না হলে হবে না। তো বলো, আমি তো ইনকাম করি না, আমিই বা কোথায় পাই বলো পয়সা। তো এখন আর দুষ্টুর বাবার কাছে পয়সা চাই না, শুধু শুধু চেয়ে মুখ খারাপ করা মানে আমার ভালো লাগে না। তো যাই হোক, নিজের প্রয়োজনে যেটুকু সেটুকু আর কি নিজের যে লক্ষ্মীর ভাণ্ডার পাই সেটা থেকে আর কি পূরণ করার চেষ্টা করি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে দেখো কিছু কাচাকাচি করে কালকে বারান্দায় মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নিলাম। আর এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মনে হয় না শেয়ার করেছিলাম, হাটে গেছিলাম, তো হাট থেকে 2টো কুর্তি কিনেছিলাম। তো আজকে ভাবছি যে বেলার দিকে গিয়ে পাশের বাড়ি একজন দিদি আর কি সেলাই করে, তো ওনাকে বলবো যে একটু সাইডে মেরে দিতে আর হাতাটা লাগিয়ে দিতে, কারণ হাতা লাগানো নেই। আর আমি হাতা ছাড়া কোনো কিছুই পরি না, বাজে লাগে আমার কাছে, আমার ভালো লাগে না পরতে। সেই কারণেই 2টো কুর্তিরই হাতা লাগানো নেই, তো হাতা লাগাতে দিয়ে আসবো। তো কুর্তি 2টো কেমন হয়েছে কালার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো আরও 2টো কুর্তি আমার লাগবে, দেখি কবে আবার 2টো কুর্তি আবার কিনে আনি। তার সঙ্গে লেগিংসও লাগবে, ওড়নাও লাগবে। তো দেখা যাক কবে সেগুলো করে উঠতে পারি। আর অনেক দিন পরি না, অনেক দিন বলতে প্রায় ধরো 5-6 বছর কুর্তি বা চুড়িদার এগুলো পরি না। নিজেরও যেন কেমন লাগছে, কিন্তু যেহেতু প্রয়োজন সেই কারণেই তো কিনতে হবে, তাই না? তো দুষ্টুর বাবা তো বলেছে যে না শাড়ি পরবা, তো আমি বললাম যে না শাড়ি পরবো না, আমি কুর্তিই পরবো। তো দেখা যাক, কিনেছি তো এবার পরলে তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এরই মধ্যে কিন্তু দুষ্টুকে স্কুল থেকে নিয়ে এসেছি, কারণ ঘরে টিভিটা চলছে, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ ও টিভি দেখছে আর আমি এদিকে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি। কারণ কি বলো তো, 9টার সময় দিয়ে এসেছি আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, আর 1 ঘন্টা লাগলো কিন্তু আমার ঘরের যাবতীয় কাজকর্ম করতে। তো যেগুলো কাচবো সেগুলো কলপারে রেখে এলাম, রেখে এসে রান্নাঘরে ঢুকলাম, কারণ সকালে সেই ভোরবেলায় রান্নাঘরে ঢুকেছি, এর মধ্যে কিন্তু আর রান্নাঘরে ঢোকা হয়নি। আর এদিকে বড় মেয়েও স্কুল যাবে, তার কারণ হচ্ছে আজকে সকালে সেরকম রান্নাবান্না কিছু নেই, কারণ গতকালের অনেক ভাত রয়েছে, পান্তা ভাত। গতকাল রবিবার ছিল, তো রবিবারে একটু মাংস টাংস হয়েছে রান্না, তো রবিবারে একটু ভাতের পরিমাণটা বেশি লাগে। তো কিন্তু এই রবিবার ভাতটা খুব একটা খাওয়া হয়নি, সেই কারণেই অনেকটাই ভাত রয়ে গেছে। আর ঘরে যা চাল ছিল সেটা শনিবার পর্যন্ত হয়েছে, তারপরে একদম চাল বাড়ন্ত। তো রবিবার দুপুরবেলায় দোকান থেকে 1 কিলো চাল এনে রান্না করেছিলাম। আর দোকান থেকে চাল আনলে 50 টাকা করে কিলো নেয়, কিন্তু বাজার থেকে ওই একই চাল আনলে পরে হয়তো 45 টাকা কি 46 টাকা দাম নেয়। তো চালটা কি বলি তোমাদের, দুপুরবেলা ভাত রান্না করেছি, রাত্রেবেলায় আর ভাতটা খেতে পারছিলাম না, পুরো ভাত ঘেমে ভাত কি অবস্থা। তো দুষ্টুর বাবা কি আর বলি, এমন বকা দিয়েছে আমাকে যে এত বছর ধরে রান্না করছি এখনও পর্যন্ত ঠিকঠাক মতন মেপে ভাত রান্না করতে পারি না। তো কি বলো তো, হয়তো আমার হাতে একটু বেশি হয়ে গেছিলো চাল নেওয়া, না হলে কেনই বা এত ভাত বেশি হবে। তো বড় মেয়ে খেয়ে স্কুলে গেছে, তারপর দেখো আমি ভাত নিচ্ছি, তারপরেও কিন্তু কতগুলো ভাত রয়ে গেছে। তো দুবেলা পান্তা ভাত তো খাওয়া সম্ভব না, কারণ শরীর খারাপ করে তো কি বলি আর, যাই হোক, তো ভাতটা নিয়ে নিয়েছি, তো চলো ভাতটা খেয়ে নিই। কারণ কি বলো তো, আমরা সবাই জানি যে ভাত হচ্ছে লক্ষ্মী, তো সেটা ফেলতে সত্যি খুব গায়ে লাগে, কিন্তু কি করব বলো, এতগুলি ভাত তো খাওয়া সম্ভব নয়। আজকে দুষ্টুর আমি দুজনে মিলেই পান্তা ভাত খেলাম, যেই মেয়ের এত ছোট বাচ্চা তাকেও আজকে আমি পান্তা ভাত খাওয়ালাম, কারণ স্কুলের খাবার খাওয়াইনি, যে খাবারটা অন্য কেউ নিলে পরেও সে খাওয়াতে পারবে, কিন্তু আমি তো ভাতগুলো নষ্ট করতে পারবো না। তো যা পারা যেটুকু সকালে আমার পেটে ধরেছে সেটুকু পান্তা ভাত কিন্তু খেয়ে নিয়েছি, সঙ্গে দুষ্টুও আজকে কিন্তু আমার সঙ্গে পান্তা ভাত খেলো। তো তারপর দেখো দুষ্টু বলছে মা আমার পটি পেয়েছে, তো পটি করলো। আমি বললাম তাহলে বাবা একবারে স্নানটাও করে নে। ওকে দেখো গামলায় জল ভরে দিলাম, ও তো মিনিট 5 থেকে 7 খেলবে, খেলার পর কিন্তু ও তারপর স্নান করবে। আমি বললাম ঠিক আছে তুই তাহলে খেল, আমার কিছু কাছাকাছি ছিল যেগুলো আর কি দেখলে রেখে দিলাম, কারণ দেখলাম আকাশটা ভীষণ মেঘলা করছে এখন, সেই কারণে রেখে দিলাম, আর যেগুলো দরকার সেগুলো আর কি কেচে মেলে দিয়ে আসতে যাচ্ছি। তো জামা কাপড় মেলে তারপরে এলাম ঘরটা মুছতে, কিন্তু দুষ্টু বলছে মা আমি এখন উঠবো না, আমাকে আর 2 মিনিট সময় দাও, আমি আর 2 মিনিট খেলবো, খেলে তারপর উঠবো। বললাম ঠিক আছে তোকে আর 2 মিনিটই সময় দিচ্ছি, কিন্তু আমি ঘরটা মুছে আস্তে আস্তে কিন্তু তুই উঠে পড়বি। তো ও বলছে ঠিক আছে তুমি তাহলে ঘরটা মুছে আসো, আমি 2 মিনিট একটু খেলে নিই। তো সেই কারণেই দেখো ঘরটাও মুছে নিচ্ছি। আর তোমরা আমার প্রত্যেকটা ব্লগেই দেখতে পাও যে আমি ঘর বাড়ি বা সমস্ত কিছুই একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে ভালোবাসি বা পছন্দ করি। তো অনেকেই বলে যে পরিচ্ছন্ন ঘরবাড়ি আর পরিচ্ছন্ন মন যদি থাকে তাহলে নাকি সেখানে লক্ষ্মীর বাস। তো জানি না মা লক্ষ্মী আমার সংসারে কতটা বাস করে, কিন্তু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরদুয়ারগুলো রাখার। তো ঘরটর মুছে তারপর এলাম দুষ্টুকে স্নান করাতে। এখনও বলছে মা আমি উঠবো না, আমাকে আরও 2 মিনিট সময় দাও। তো মগটাকে লুকিয়ে রেখেছে যাতে আমি স্নান করানোর সময় মগটা খুঁজে না পাই। মগটাকে একদম অন্যান্য যে বালতিগুলো সাইডে রয়েছে সেটা হয়তো তোমরা দেখতে পারছো না, তো সেই বালতিগুলোর এক চিপার মধ্যে মগটাকে রেখে দিয়েছে। আমি বললাম তুই যদি এবার না উঠিস এবার তোকে আমি সত্যিই মারবো। কারণ কি বলতো, মেঘলা করে এসছে, ওয়েদারটাও দেখছি খুব একটা ভালো না। সকালে দেখলাম কি সুন্দর রোদ, কিন্তু এখন বেলায় দেখছি পুরো মেঘলা হয়ে রয়েছে। তারপর যদি জ্বর টর আসে তখন তো ভুগতে হবে, সেই কারণে রীতিমতো জোর করে একটু কান্নাকাটি করছিল, জোর করে আর কি ওকে তুলে দিলাম। তারপর দেখো মাসকবরই সদাই এনেছে, আজ 3-4 দিন হয়ে গেল। তো কিছুটা ঢেলে ঢেলে রান্নাঘরে রেখেছি, যেগুলো খুবই দরকারি ছিল, কিছুটা প্যাকেটবন্দি ওরকমই ছিল। তো কৌটাকাঠিগুলো একটু ধুয়ে রেখেছিলাম গতকাল, সেটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার হয়নি, কারণ গতকাল বা 2-3 দিন তো কোনো ব্লগই করিনি। তার মধ্যে দুষ্টুর বাবার কথা তোমাদেরকে কি বলবো বলো, ওর কথা যত
বলবো হয়তো ভাববে যে বদনাম করছি, বদনাম নয়। মাসকবরি সদাই আনার আগে মানে লোকটা একবারও আমাকে জিজ্ঞেস করবে না যে ঘরে কি কি আছে বা কি কি আনতে হবে, নিজের মর্জি মতো সব নিয়ে আসবে। এদিকে দেখো জিরে গুঁড়োর প্যাকেট 6-7খানা প্যাকেট জমে গেছে, গরম মশলার প্যাকেট জমে গেছে, প্লাস আরও যেগুলো আছে তোমরা হয়তো দেখতেই পারছো প্যাকেট জমে গেছে, তারপরও সেগুলো নিয়ে আসবে। মাসকবরি সদাই আনার আগে যদি একবার একটু জিজ্ঞেস করে নেয় তাহলে কিন্তু আমি বলে দিতে পারি যে এগুলো আছে এগুলো এনো না, এর পরিবর্তে যেটা নেই ঘরে সেটা আনার চেষ্টা করো। তো সেটা প্রত্যেক মাসেই করে। তো এবার বলছে সামনের মাসে মনে করিয়ে দেবে, সামনের মাসে যেটা যেটা লাগবে না সেটা আনবো না। তো কি বলো তো, এত কিছু জমে থাকলে তো মশলাগুলো তো ঘরে থেকে মানে নষ্টও হয়ে যায়, তাই না? তো গতকালের সবজি বাজার দেখো, যেগুলো ধুয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম আর সেগুলো ফ্রিজে তোলা হয়নি। তো সেইভাবেই রাত্রেবেলায় ছিল, দেখো একটু বকা খেয়েছি যে সবজিগুলো ব্যাগের মধ্যে ওরকমভাবেই রয়েছে, ওগুলো গোছানোর আর সময় পেলে না। আলাম কালকে গুছিয়ে নেবো, আজকে আমার আর ভালো লাগছে না। তো দেখো সেই কারণেই আজকে গুছিয়ে নিচ্ছি, না হলে সবজিগুলো বাইরে থেকে আরও শুকিয়ে যাবে। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটাকেও দেখছো, লাইক করনি, অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখছো, নিশ্চয়ই ভালো লাগছে দেখে, সে এই পর্যন্ত অবধি দেখেছো, তো অবশ্যই যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি যখন ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো সবজিগুলো দেখো রেখে নিলাম, এখন চলে যাব হচ্ছে সোজা স্নানে, কারণ বেলা বেজে গেছে অনেকটাই, রান্নাবান্না রয়েছে, স্নানে যাব। তো তার আগে তোমাদেরকে একটু লঙ্কাগুলো দেখাই। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লঙ্কা, মাসি এসেছিল শুক্রবার দিন। কামরাঙা লঙ্কা, এত ঝাল আর এত সেন্ট কি আর বলবো, একটা লঙ্কা হয়তো 2-3জনে মিলেও খাওয়া যাবে না, এত পরিমাণে ঝাল। তো যাই হোক চলো, তারপরে দেখো স্নান করে এলাম, আর যে জামাটা পরা ছিল মানে যে নাইটিটা পরা ছিল সেটা এবার বাইরে মেলে দেব। আর এখন দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদও উঠেছে, কিন্তু কাচাকাচি আজকে আর করলাম না, ওগুলো জমিয়ে রেখেছি আগামীকাল মানে কাচবো। আর আজকে ট্যাপের জলও ছিল না, সেই কারণে আজকে কিন্তু কাচাকাচি আর করলাম না, যেগুলো একটু দরকার আর কি সেগুলোই একটু জলে ভিজিয়ে দিলাম। আর আজকে সার্ফেও জামা কাপড়গুলো দিইনি। এরপর সোজা চলে যাব রান্নাঘরে। আর আজকে এবেলা রান্না করব না, এবেলা শুধু ভাত করব আর একটা কিছু আমার জন্য সেদ্ধ দেব, কারণ কালকের অনেকটা মাংস তরকারি রয়েছে। আর আমি যদি এখন কিছু রান্না করি তাহলে মাংস তরকারিটা কারোর আর খাওয়া হবে না, সেই কারণে এবেলা আর কিচ্ছু রান্না করব না। আমি শুধু একটু কচু সেদ্ধ দেব, মানে যেটাকে আর কি গাটি কচু বলে, তোমরা অনেকে হয়তো মুখী কচু বলো। তো আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ির এখানে গাটি কচু বলে, আর আমাদের বাড়ির ওখানে বলে মানে মুখী কচু বা আরও একটা কী যেন নাম বলে। তো যাই হোক, ভাতটা হতে হতে আমার রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো আমি সেরে নেব। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।